আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডিএইচআরএম এক্সেল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেল রেফারেন্স নিয়ে। তিন ধরনের সেল রেফারেন্স আছে: রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসোলিউট সেল রেফারেন্স, আরেকটি হচ্ছে মিক্সড সেল রেফারেন্স। আজকের ভিডিওতে আমরা রিলেটিভ এবং অ্যাবসোলিউট সেল রেফারেন্স নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা মিক্সড সেল রেফারেন্স নিয়ে আলোচনা করব। সেল রেফারেন্স বোঝার আগে আমরা চলুন একটি ক্যালকুলেশন করে ফেলি। আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। এখানে আছে টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স, দেন নেট প্রফিট। নেট প্রফিট বের করার জন্য আমরা সমান চিহ্ন দিয়ে টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটাকে বাদ দিব, বাদ দিয়ে ইন্টারপ্রেস করব। দেন আমরা যদি এই অংশটুকুকে ড্র্যাগ করি তাহলে এই ফর্মুলাটা সব জায়গাতে কাজ করবে, অর্থাৎ ফর্মুলাটি আমাদের বারবার লিখতে হবে না। আপনি দেখুন, এই কলামে আমরা ফর্মুলাগুলো দেখিয়ে দিয়েছি। আপনি দেখুন, যদি আমরা এই সেলটিকে ডাবল ক্লিক করি তাহলে নিয়ে নিয়েছে এই B6 মাইনাস C6। এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি যে যখন আমরা ড্র্যাগ করছি তখন সেলগুলো চেঞ্জ হচ্ছে। এই যে ড্র্যাগ করার ফলে যে সেলগুলো চেঞ্জ হয়, এই সেলগুলোকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স। অর্থাৎ একটির সাথে আরেকটি ডিপেন্ডেন্ট, একটি চেঞ্জ হলে অন্যটি চেঞ্জ হয়ে যাবে। যখন একটি সেল চেঞ্জ হলে অন্যটি চেঞ্জ হয়ে যায় তখন সেটি হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। সব সময় রিলেটিভ সেল রেফারেন্স দিয়ে এক্সেলে আপনি কাজ করতে পারবেন না, আপনার প্রয়োজন হবে অ্যাবসোলিউট সেল রেফারেন্স। চলুন আমরা একটি এক্সাম্পল দেখি। অ্যাবসোলিউট সেল রেফারেন্স শেখার জন্য আমরা এই টেবিলটি ব্যবহার করব। আমাদের এখানে সেলসের অ্যামাউন্ট আছে এবং এই অ্যামাউন্ট থেকে আমরা 10% বের করতে চাই। আমরা এর আগে যেটি করেছিলাম, সমান চিহ্ন দিয়ে এই সেলের উপর ক্লিক করলাম, ফার্স্ট সেলে ইনটু দিয়ে এই এক জায়গায় 10% আমরা রেখেছি, এখানে ক্লিক করছি এই সেলের উপর, এন্টার দিচ্ছি। এবার যদি আমরা ড্র্যাগ করি আপনি দেখুন, কোথাও আমরা ইরর দেখতে পাচ্ছি, কোথাও আমরা ভ্যালু দেখতে পাচ্ছি যেটা কারেক্ট না। এই ডি কলামে আমরা বরাবরের মতো ফর্মুলা দেখিয়ে দিয়েছি। সো ইররটি কেন দেখলাম, আমরা এখানে ডাবল ক্লিক করি, আপনি দেখুন 200, অর্থাৎ আমাদের যে রিলেটিভ সেল রেফারেন্স ছিল নিচে নামানোর ফলে সেটিও চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক একই সাথে এই যে 10% ছিল, আমরা যখন নিচে ড্র্যাগ করেছি তখন এই সেল রেফারেন্সটিও নিচে চলে এসেছে, অর্থাৎ রিলেটিভ সেল রেফারেন্স একটির সাথে আরেকটি চেঞ্জ হচ্ছে। বাট আমার কি দরকার ছিল, B18 সেলটি চেঞ্জ হবে কিন্তু এই যে পরের যে অংশটুকু 10% এটি C15 সেলে ফিক্সড থাকবে, এই সেলটি চেঞ্জ হবে না। যে সেলগুলো চেঞ্জ হবে না সেটিকে বলা হয় অ্যাবসোলিউট সেল রেফারেন্স। যেহেতু আমাদের প্রয়োজন এই জায়গাটি ফিক্সড থাকবে, সেহেতু আমরা এক্ষেত্রে অ্যাবসোলিউট সেল রেফারেন্স ব্যবহার করব। এটি করার জন্য আমরা যেটি করব, সমান চিহ্ন দিব, দেন আমরা এই B17 সেলের উপর ক্লিক করব, ইনটু দিব। এই সেলটি ড্র্যাগ করার সাথে সাথে চেঞ্জ হবে, বাট 10% যে সেলে আছে এখানে ক্লিক করব, ক্লিক করলাম, এই সেলটি কিন্তু চেঞ্জ হবে না, ফিক্সড থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। যেহেতু এই সেলটি ফিক্সড থাকবে সেহেতু এক্ষেত্রে আমরা অ্যাবসোলিউট সেল রেফারেন্স ইউজ করব। আমরা অনেকে এটিকে লক করা বলে থাকি, অর্থাৎ ইন জেনারেল যদি আমরা বলি এই সেলটিকে লক করে দেব। লক করার জন্য আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করব। আপনার কম্পিউটারে যদি F4 দিয়ে কাজ না হয় তাহলে আপনি ফাংশন F4 চাপ দেবেন। সো আমার কম্পিউটারে ফাংশন F4 চাপ দেয়া লাগে। সো আপনি F4 দিয়ে ট্রাই করবেন, যদি কাজ না হয় তাহলে আপনি ফাংশন F4 চাপ দিবেন।
তো দেখুন কিভাবে বুঝবো এই সেলটি লক হয়ে গিয়েছে বা এটিকে আমরা কিভাবে অ্যাবসোলিউট সেল রেফারেন্স দিব। এই যে দেখুন সি এর আগে অর্থাৎ কলামের আগে একটি ডলার সাইন এসেছে এবং 15 অর্থাৎ রো নাম্বারের আগেও একটি ডলার সাইন এসেছে। যখন এই ডলার সাইনগুলো আসবে তখন আপনি বুঝবেন এটি হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স অথবা এই সেলটি লক হয়ে গিয়েছে। আমরা যদি এন্টার প্রেস করি আমরা একটি রেজাল্ট পেয়ে গেলাম। এবার যদি আমরা ড্র্যাগ করি আপনি দেখুন প্রতিটি জায়গায় C15 সেলটি আছে। অর্থাৎ আমরা যদি এই সেলে ক্লিক করি, ডাবল ক্লিক করি B18, এখানে যেহেতু আমরা রিলেটিভ সেল রেফারেন্স ইউজ করেছি সেহেতু এটি চেঞ্জ হয়েছে, বাট এই যে C15 আমরা লক করে দিয়েছি বা অ্যাবসোলিউট সেল রেফারেন্স ইউজ করেছি, এটি চেঞ্জ হয় নাই ড্র্যাগ করার ফলে। আমরা আরো যদি একটি এক্সাম্পল নেই, এই যে দেখুন এটিও C15 এই সেলটি ড্র্যাগ করার ফলে চেঞ্জ হয় নাই। এবার আমরা 20% দিয়ে আবার করব। এটি করার জন্য আমরা সমান চিহ্ন দেব, দেন এই সেলে ক্লিক করব, কিবোর্ড থেকে ইনটু দেব, দেন আমরা এই 20% যে সেলে আছে তার উপর ক্লিক করব। এবারে আমাদের কাজ কি? এবারে আমাদের কাজ হলো সেলটিকে লক করা বা অ্যাবসোলিউট সেল রেফারেন্স ইউজ করা। সেজন্য আমি ফাংশন F4 চাপ দিচ্ছি কিবোর্ড থেকে। আপনার ফাংশন F4 এ যদি কাজ না হয় আপনি শুধুমাত্র F4 চাপ দেবেন। এন্টার দিচ্ছি। এবারে যদি আমরা ড্র্যাগ করি আপনি দেখবেন আমরা আমাদের রেজাল্টগুলো পেয়ে গিয়েছি। আমি এখানে ডাবল ক্লিক করছি, আপনি দেখুন যেটি রিলেটিভ সেল রেফারেন্স ছিল সেটি চেঞ্জ হয়ে গিয়েছে, বাট অ্যাবসোলিউট সেল রেফারেন্সটি চেঞ্জ হয় নাই। আমরা দুই ধরনের সেল রেফারেন্স নিয়ে আলোচনা করলাম, রিলেটিভ সেল রেফারেন্স এবং অ্যাবসোলিউট সেল রেফারেন্স। নেক্সট ভিডিওতে আমরা মিক্সড সেল রেফারেন্স নিয়ে আলোচনা করব। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।